থাকলাম না এই বাড়িতে। একই খাবার খাইতে খাইতে পুরো পাগল হয়ে গেছি। একই খাবার প্রতিদিন। ঈদ গেছে কবে 1 সপ্তাহ হইছে, খাইতে খাইতে পুরো আমার পেটে বাইরে হয়ে গেছে। ইরি বেটা কি লিয়েছিল মানুষ দেখলে তো তোর পাগল মনে করবো। আরে বেটা আমি তো পুরো পাগল হয়ে গেছি। এক খাবার আমি প্রতিদিন বাসার মধ্যে খাইতেছি, পুরা মাথা মুথা আউলা চাউলা হয়ে যাচ্ছে মামা। কিচ্ছু ভালো লাগতেছে না মামা, আমার পেটটা পুরো বাইরে হয়ে গেছে। আসলে তো মামা তোর পেটটা তো বেশি বাইরে গেছে। লো আমরা বাসায় খুব মজার রান্না হচ্ছে। আসলে সত্যি মামা? জি মামা। তাহলে চল। এই বড়া আন্টি বাসায় কি রান্না করছে? গরু কালা গুনা আর গরু গুনা। হালার পুত, আমি বাসায় এইসব খাইতে খাইতে আমি পুরো পাগল হয়ে গেছি। তুই এইসব নিয়ে আইসস আমার এই যে খাওয়াইতি। হালার পুত হালা 700 টাকা 780 টাকা দিয়ে আর গরুর মাংস কিনে মাসে খাইতে পারে আর তুই বেটা ফ্রি পাইও খাইতে পারিস। আরে বেটা মাইন্ডে তোর রুচি একটা আছে না, তো তুই মনটা লাভ নাই ভাবে যাইতাম। এ তো কিছু বুঝি না বন্ধু। আমার টাকা দে, আমি বাসা চলেছি, তুই আমার টাকা দে। মানে মামা এলো 50 টাকা আছে, 45 টাকা আমার ফেরত দে। এইসব হইব না মামা, আমি বলতে চেয়ে নিয়ে দিই। যাই মামা যাক। আল্লাহ এতক্ষণ হয়ে গেল, অনলাইনে একটা আইসক্রিম অর্ডার দিলাম, আলার ভিতরে এমন আইতেছে না। আলার অনলাইনে নাকি অর্ডার করলে 30 মিনিটের ভিতরে এখন আমি তো এই যে 1 ঘন্টা হয়ে গেতে পারছি না। আলার পুত্র জাল নাই মা গো, এত সময় লাগে কেন? আমি তো অদৃষ্ট হয়ে যেতে। এনেন স্যার আপনার পার্সেল। বুঝলাম না আপনাকে এত সময় লাগে কেন? স্যার রাস্তা অনেক জ্যাম ছিল এই জন্য আসতে পারিনি। একটু দেরি হয়ে গেছে। ও তখন তো প্রত্যেকদিন জ্যাম থাকে, এইসব আমার উনান লাগতো না। হালার প্রতি আর জীবনে কি আইসক্রিম খায় নাই? এরম বাঙালির মতন খাইতেছে হালার করে হালা। তা আপনার এই আইসক্রিমে এমন কি দিছেন? এটা অনেক স্পেশাল একটা জিনিস দেওয়া আছে। ও। তো আপনার যা ইচ্ছা তাই করেন, আমার বিল দিয়ে দেন, আমি চলে যাই। আচ্ছা বিল নিবেন, আগে বলেন এই আইসক্রিমে এমন কি দিছেন? আমি তো অন্য দোকানে আইসক্রিম খাইছি, এরকম ভাবে লাগে নাই। আপনি খায়ালন পরে বলবো। আচ্ছা তা বলেন এই আইসক্রিমে কি এমন দিছেন? তা এটা স্যার এলো ঈদ উপলক্ষে 2 টুকরা মাংস অনেক সুন্দর করে বেলেন্ডার করে দেওয়া হয়েছে। আল্লাহর পুত, এই আইসক্রিমের মধ্যে তোরা গরুর মাংস দিছস? স্যার কেন এটা মজা হয় নাই? ও মজা তো হইছে, তা তোরে দেখাইতাছি। হালার পুত, তোর আইডিটা মনে রাখবো। আবার আমার পেজে অর্ডার দিবি না, তার সাথে এই খাবারের সাথে জামাল গুঁড়া মিশিয়ে দিব, তারপরে টেলা বুঝবি। হালার পুত। কি হালার পর আল্লাহ, তুই আমার খাবারে জামাল গুটা মিশাইবি, তোর পিছন দিয়া দিমু জামাল গুটা। এই ভাই এদিকে আসেন তো। ভাই আপনার মেনুতে কি কি আছে? স্যার আমাদের এখানে গরু বোনা আছে, তারপর ট্যাং আছে, গরুর বুড়ি আছে, গরুর কল্লার দাম হালার ভূত, আর এইগুলো ছাড়া আর কি আছে? এগুলো ছাড়া আছে ফুচকা আছে, ডালমুড়ি আছে, টক দই আছে, আর বিস্কুট আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আমার কিচ্ছু লাগবে না, শুধু আমার জন্য বিস্কিট নিয়ে যা। ঠিক আছে স্যার। আমি তো ঠান্ডা অর্ডার করি না। স্যার এটা ঈদের উপহার, আমাদের বস এটা ফ্রি করে দিচ্ছে। ধন্যবাদ। আর কিছু লাগলে বলবেন, আমি এখানে আছি। ওকে। এই মিয়া, আপনার কি গায়ে দেওয়ার কোনো কাজ নাই? নিজে দাঁড়িয়েছি কেন? স্যার আমি এসেছি আপনার খাবারের টেস্ট নিতে। তাই যে কি কি মশলা দেওয়া হয়েছে? এখানে মশলা নতুন এসেছে, এটা নতুন একটা মশলা। আর আগে দুইটা মশলা দিতাম, এটা থেকে আর একটু বাড়িয়ে দিয়েছি আমরা। ও আচ্ছা, ওটা তাহলে কি মশলা? ঈদ উপলক্ষে 700 টাকার দামের গরুর মাংস এই মশলার ভিতরে দেওয়া হয়েছে 2 পিস। আলার পুত, তোরা পাগল নাকি? এই বিস্কিটের মধ্যে গরুর মাংস দেয়? স্যার আমাদের খাবার ভালো হয়নি স্যার, 700 টাকার গরুর মাংস দিয়েছি এটাতে, আরো তো অনেকের খাইছে, তো এদের দিয়ে কোনো সমস্যা হয়েছে না? আল্লাহর পুত্তরে আমি খাওয়াইতে দিই।
হালার পু হালার পু হালার পু তোমার কিরে হালালপুর তুই জায়গায় আছিস কে চলো যা মানে দেখ না বেটা এটা মার্কেটে নতুন আছে আরে বেটা দেখ এ না 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 দে বেটা দেখ একটু দে একটু হালার পু এটা মার্কেটে নতুন আইছে বেটা আরে বেটা একটু দে না এরকম না 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 দেওয়া যাবে না এটা মার্কেটে নতুন আইছে বন্ধু চিপসটা অনেক মজা রে ওরে এই চিপটা অনেক স্বাদ লাগতেছে স্বাদ লাগবে না বেটা 700 টাকায় তবে একটা মশলা দেওয়া হয়েছে এই জায়গায় কি ওই সামান্য চিপসের মধ্যে 700 টাকা কি দিছে এমন ঈদ উপলক্ষে দুই টুকরো গরুর গোস্ত রেগায় বেলেন করে দেওয়া হয়েছে হালাল ভূত তুই তাহলে আমার এই গরুর মাংস খাওয়াইছস এই গরুর মাংসের জন্য আমি এই এলাকার মধ্যে এত পেরা খাইছি রেস্টুরেন্টে গেছি ফুচকার বিস্কুটের মধ্যে দেয় গরুর মাংস এই হালাল ভূত আইসক্রিমের মধ্যে দিছে গরুর মাংস এই গরুর মাংস দিলে তো আমি পাগল হয়ে যাই হালার ভূত মানুষ পানার টাকা দিয়েও গরুর গোস্ত খাইবার জন্য তুই বেটা হালার ভূত দেন দে কারা তুই জুতা নিতে যাচ্ছিস জন্য জুতা না শুকবে নাকি ও হালাল ভূত আজকে জুতা দিয়া হালাল খারাপ কেন হালাল ভূত গরুর মাংস খাওয়া আরে তরকারিটা একটু বেশি দেন তুই কই আসলি রে সারাদিন এমন পর্যন্ত কাজ নাই আচ্ছা টাকা এলো তোমাদের গানি তোমার গাও আমি খাইবো না হ্যাঁ তো তার তো খাইতে লাগবে না যা আমাদের একবেলা খাওয়ান বাসিয়ে যাইব ও একবেলা খাবার তো বাইরে গেল এই যে আজকে আমি একবেলা 3 বেলা খাইলাম না এখন তো প্রতিদিন তোমাদের খাবার বাইসা যাইবো যাও হ্যাঁ তো খাইলাম। খাওয়ান লাগবে না যা না আমি খাবো না তো তোরে অনেক মিস করতেছি তোরে অনেক মিস করতেছি রে পাঙ্গাস মাছ তোরে অনেক বড় মিস কি তখনকার সময় আম্মা জানি কি কইছিল না এ আম্মা পাঙ্গাস মাছ আনতে আজকে তাইলে আমি যে দাঁড়াই আছি কেন তাড়াতাড়ি লো আম্মা পাঙ্গাস মাছ দাও অনেক মজা করে খাইনি পাঙ্গাস মাছ তো এক্সট্রা ছিল বাবা, শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে মানে তোরে না বললাম যে তুই খাইলি না কে? আমারে তুমি এমনই রান্না করে দিবা, খুব বাজি মুজি করে রান্না দিবা আমারে। আর আসবে কই থেকে? এই ফ্রিজে ছিল একটু, এই যে বাইক করে রান্না হয়েছে, ফ্রিজ মাংস তো ওর জায়গা নাই দেখে রাত্রে অনেক ভালোভাবে মাংস ধুনে হবে, তাইলে পরে খাইস। ও তোমরা তো এইসবই খাইবা, মাংস মুংস। পাঙ্গাস মাছ রান্নার কথা হয়েছে, তোমরা পাঙ্গাস মাছ রান্না, তোমরা মাংস খাইবা। তুই চিন্তা করিস না বাবা, আমি দরকার হলে আবার রান্না।